আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেখছো তাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে সরলরেখার সমীকরণ, বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সম্পর্কে আজকে আমরা ক্লাসে পড়ব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে এমসিকিউ এবং সৃজনশীলের পার্টটাতে দুটোটাতেই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আজকের ক্লাসটা সবাই শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে এবং তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। আর আজকের ক্লাসটা যারা দেখছো তারা এর আগের আজকের ক্লাসটা হচ্ছে লেকচার 7। আজকের ক্লাসটা আমি এখানে লেকচার 7টা একটু লিখি। লেকচার 7 এর আগের লেকচারগুলো তোমরা দেখে নিবা। যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই তারা এর আগের ক্লাসগুলো দেখে নিবা। যাই হোক, এখানে সবাই কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্ট করে দাও। আচ্ছা, এখানে সুনিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিন অনয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এইচএসসি 2021-এর জন্য আজকের নতুন ঘোষণা। আচ্ছা, মিনহাজ উদ্দিন। আচ্ছা, তোমরা যারা দেখছো তারা একটু আমাকে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর আচ্ছা, মাহমুদ তনয় ইসলাম বলছে এটা কোন বিষয়? এটা হচ্ছে ম্যাথ, এইচএসসির ম্যাথ, এইচএসসি ম্যাথমেটিক্স। আচ্ছা আমার লাইভ কি আটকে গেছে কিনা? আমার লাইভ কি আটকে গেছে এখানে? আচ্ছা, আমি একটু চেক করি। আচ্ছা, ঠিক আছে। এখন এখন তাহলে আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, মেইনলি এটাই, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এর আগের ক্লাস যারা যারা করছো একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। যারা যারা এর আগের ক্লাস মানে হচ্ছে লেকচার 6 কারা কারা করছো তারা একটু কমেন্টে জানাও, লিখো আমি করছি এরকম। যারা যারা কমেন্ট যারা যারা গত ক্লাসটা করছো তারা একটু কমেন্ট সেকশনে জানাই দাও। আমরা শীঘ্রই এটা শুরু করে দিব, ক্লাস শুরু করে দিব। আচ্ছা, লাইভ কি আটকে যাচ্ছে কিনা? লাইভ কি আটকে যাচ্ছে তোমাদের ওদিকে? কি লাইভ আটকে যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে না? এখন এখন ক্লিয়ার? এখন এখন সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড আসতেছে না। আচ্ছা, আমি সাউন্ড তো আসার কথা। আচ্ছা, রিদওয়ান বলছো। আচ্ছা স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের যারা কমেন্ট সেকশনে জানাইছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের ক্লাসে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সম্পর্কে আমরা পড়ব। সরলরেখার চ্যাপ্টারটাই তো ইম্পর্টেন্ট। সেই সরলরেখার চ্যাপ্টারের মধ্যে এই লেকচারটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা টাইপ 5-এ, আমরা এতদিন টাইপ 4 পর্যন্ত পড়েছিলাম এবং টাইপ 4 গত ক্লাসে শেষ হয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে টাইপ 5। তো যাই হোক, আমরা তাহলে পড়াটা স্টার্ট করে দিই। আজকের যে লেকচারটা, লেকচার 7,
তোমরা যারা যারা দেখছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা সবাই লাইভটাকে শেয়ার করে দাও। লাইভ তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করো, আর তোমাদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করতে পারো লাইভ। আর তোমাদের যে এর আগের যে ক্লাসগুলো সেগুলো সবগুলো তোমরা এই গ্রুপে পাবা, তাহলে ওই ক্লাসগুলোও করে নেবে। এর আগের যে ক্লাসগুলো ছিল ওগুলো সবগুলো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, এখন আজকের লেকচারটা হচ্ছে লেকচার 7। লেকচার 7-এর আজকের যেটা আমি টাইপ পড়াবো সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ। তাহলে তোমাকে ফার্স্টে বুঝতে হবে সরল রেখা জিনিসটা কি। ঠিক আছে, সরল রেখা মানে হচ্ছে এমন একটা রেখা যেটা সোজা দুই দিকে চলমান। ঠিক আছে, দুই দিকে চলমান হলে এটাকে বলা হবে সরল রেখা। রেখার একটা যদি দুই দিকে চলমান না হয়ে রেখার একটা নির্দিষ্ট অংশ যদি আমরা নেই, মনে করো এটা হচ্ছে এ বি অংশ নিলাম, এটাকে বলা হবে রেখাংশ। যদি আমরা দুই দিকে চলমান থাকে কোনো একটা সোজা রেখা, তাহলে সেটাকে আমরা বলবো সরল রেখা। যদি ওই সরলরেখা থেকে নির্দিষ্ট একটা অংশ নেই, সেটাকে বলবো রেখাংশ। তো সরলরেখার যে সমীকরণ বোঝার আগে সরলরেখার তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ঢাল। সরলরেখার ঢাল জিনিসটা কি দেখো, ঢাল ইংলিশে বলা হয় স্লোপ। ঠিক আছে, ঢাল এটা এমনি, যদি মনে করো একটা সরলরেখা, এই সরলরেখাটার দুইটা বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে মনে করো এ x1 y1, আর একটা হচ্ছে বি x2 y2। তাহলে তোমাদেরকে যদি বলা হয় এই সরলরেখা এ বি সরলরেখার ঢালটা নির্ণয় করো, তাহলে এ বি সরলরেখার ঢালটা যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে এ বি এর ঢাল m ইকুয়ালস টু সরলরেখা, যে কোনো সরলরেখার ঢালকে বেশিরভাগ ক্ষেত্রে m দ্বারা ডিনোট করা হয়। m ইকুয়ালস টু হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, আচ্ছা, তো আসলে ঢাল জিনিসটা কি আমরা তো শিখছি, ক্লাস 10-এও শিখছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন বেসিক্যালি ঢাল বিষয়টা কি, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে মনে করো এই যে এই সরলরেখাটা যদি x অক্ষের সাথে, মনে করো এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে মনে করো y অক্ষ। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা x অক্ষের সাথে যদি এই থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এই থিটা কোণের ট্যান নিলে যেটা আসবে সেটাই হচ্ছে ঢাল। বিশেষ করে ঢাল মানে হচ্ছে কোনো একটা সরলরেখার ঢাল মানে হচ্ছে এই সরলরেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যানজেন্টই হচ্ছে এই সরলরেখার জন্য ঢাল। সাপোজ আমি যদি এই বিন্দুগুলোকে এভাবে বলি, এই বিন্দুটা হচ্ছে 1,2 আর এই বিন্দুটা হচ্ছে 3,4। ঠিক আছে, তাহলে এই সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? ঢাল m ইকুয়ালস টু এই যে y2 মাইনাস y1, আগে আমরা সূত্রটা লিখি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 মানে 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 4 মাইনাস 2 মানে 2, 2/2, অর্থাৎ এটা হবে 1। ঠিক আছে, এভাবে ঢাল নির্ণয় করতে পারি। আবার যদি এরকম দেয়া না থেকে যদি এভাবে দেয়া থাকে, ধরো বলা হলো যে এই সরলরেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা মনে রাখতে হবে। শুধু x অক্ষ বললে হবে না, এটা তো এই দিকেও কোণ উৎপন্ন করে, তাই না? এই কোণটা নেওয়া যাবে না, x অক্ষের ধনাত্মক দিকে ওই সরলরেখাটা যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট নিতে হবে। তাহলে এটার ঢালটা কেমন হবে? তখন ঢাল m ইকুয়ালস টু tan থিটা, তার মানে tan 45 ডিগ্রি। তো আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আসলে ঢালটা কেন ইম্পর্টেন্ট? ঢালটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমাকে যদি কোনো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়, আচ্ছা, সমীকরণ নির্ণয়ের আমরা তাহলে পড়ব প্রথমে হচ্ছে টপিক 1, কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায়। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা,
আচ্ছা, তানবীর সিফাত স্যার বলতে স্যার মাত্র আসলাম। আচ্ছা, সোনিয়া আক্তার বলছে এই চ্যাপ্টারে সব ম্যাথ করছি আমি। আচ্ছা, ভেরি গুড। এমডি রিদওয়ান বলছে স্যার আপনার ক্লাস অনেক ভালো, বুঝতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদের, আচ্ছা এই ক্ষেত্রে লাইভের তোমাদের যদি কোনো একটা টপিকে বা কোনো একটা জায়গায় যদি সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর এখানে কমেন্ট সেকশনে জানালে অবশ্যই আমি সেটার আনসার দেব। তাহলে প্রথমে হচ্ছে টপিক ওয়ান, এটা লিখবা হচ্ছে টপিক ওয়ান, এভাবে। এটা হচ্ছে টপিক ওয়ান। আচ্ছা, তাহলে টপিক ওয়ান হচ্ছে, এটা তো আমরা ক্লাসটাই তো সরল রেখার বিভিন্ন ধরনের সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। ফার্স্টে টপিক ওয়ান হচ্ছে যদি দুটি বিন্দু দেয়া থাকে, দুটি বিন্দু দেয়া থাকে, ঠিক আছে, তখন কেমন হবে। যদি দুইটা বিন্দু দেয়া থাকে, মনে করো কোনো একটা সরল রেখা, সেখানে এ বিন্দু x1 y1 আর বি বিন্দু x2 y2 দেয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এভাবে। অর্থাৎ এই জিনিসটা আমরা একটু আগে কি শিখেছি, এই 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 যে এটা, এটা হচ্ছে ঢাল, ঢাল মানে হচ্ছে m। তাহলে আমরা এরকম বলতে পারি না y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি তোমার বের করতে হয়, কোনো একটা সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে হয়, তোমাকে দুইটা বিষয় জানা থাকতে হবে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে বিন্দু জানা থাকতে হবে, একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু। দুই নাম্বার হচ্ছে ঢাল এবং বিন্দু, মানে এক নাম্বার হচ্ছে বিন্দু দুইটি, তুমি দুইভাবে বের করতে পারো। দেখো, দুইটা বিন্দু দেয়া থাকলেও কিন্তু তুমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবা। আবার যদি ঢাল এবং বিন্দু দেয়া থাকে, এই সমীকরণ দিয়েও বের করতে পারবো, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, উদাহরণ দিয়ে দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এ বিন্দু মনে করো -5 6 আর বি বিন্দু মনে করো 3 2, ঠিক আছে। তাহলে এটা এই সরলরেখার, এ বি সরলরেখার সমীকরণ কিরকম হবে। এ বি সরলরেখার সমীকরণ, তো আমি সূত্রটা কি বলছিলাম, সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এভাবে। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই দিই, আমি একটু এদিকে লিখি, এই যে y মাইনাস y1 মানে কত, এটাকে y1 ধরো, এটা y মাইনাস 6 ডিভাইডেড বাই x মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 5, তাহলে y2 মাইনাস y1 2 মাইনাস 6 2 মাইনাস 6 x2 মাইনাস x1, তার মানে হচ্ছে y মাইনাস 6 x প্লাস 5 ইকুয়ালস টু, এখানে হবে -4 আর এখানে হবে 8। তাহলে এটা কাটাকাটি করলে 2 y মাইনাস 6 ডিভাইডেড বাই x প্লাস 5 ইকুয়ালস টু -1/2। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, কি আসবে, গুণ করে দিলে, আচ্ছা এই অংশটা আমি মুছে ফেলি। তাহলে এটা গুণ করে দিলে 2y মাইনাস 12 ইকুয়ালস টু মাইনাস x মাইনাস 5। তাহলে এটা হবে x প্লাস 2y ইকুয়ালস টু, এটা এদিকে গেলে 12, তাহলে 7। তাহলে যদি দুইটা বিন্দু দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 y ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এই সূত্র দিয়ে আমরা যদি দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে আরেকটা পয়েন্ট, যদি দুইটা বিন্দু দেয়া নাই, ঠিক আছে, শুধু একটা বিন্দু দেয়া আছে, সাপোজ মনে করো শুধু একটা বিন্দু দেয়া আছে আর তার ঢালটা দেয়া আছে, ঢালটা মনে করো সাপোজ ঢালটা হচ্ছে, ঢাল দেয়া আছে মনে করো 1। এই ক্ষেত্রে তুমি কিভাবে এই সমীকরণটা নির্ণয় করবা, ঠিক আছে। তো এখন এটার ক্ষেত্রে, আচ্ছা এটাকে আমরা টপিক 2 তে আলোচনা করি। তাহলে এটা হবে টপিক 2, এভাবে লিখো, তোমাদের এটা যাতে ভালোভাবে মনে থাকে, এটা টপিক 2 হিসেবে লেখো। যদি একটি বিন্দু এবং ঢাল দেয়া থাকে, একটি বিন্দু এবং ঢাল দেয়া থাকে,
তাহলে একটা বিন্দু এবং ঢাল দেয়া থাকলে তখন কিভাবে? আচ্ছা আমার এর টপিক 1 কি বুঝছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা এমডি লোকমান হোসেন, আচ্ছা লোকমান হোসেন বলছে ধনাত্মক দিকে কোণ না করে যদি অন্যদিকে করলে কি হবে? আচ্ছা সেটাও আমি তাহলে এখানে বলবো। আচ্ছা তো এখানে একটা বিষয় খেয়াল করো, যদি একটি বিন্দু এবং ঢাল দেয়া থাকে তখন আমরা এটাকে কিভাবে বের করব, কিভাবে আমরা নির্ণয় করব? দেখো মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? কোনো একটা সরলরেখা মনে করো এটা, এটা দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ দেয়া আছে, মনে করো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমাকে যদি একটা বিন্দু দেয়া থাকে, সাপোজ এখানে একটা বিন্দু দেয়া আছে সেটা হচ্ছে এ বিন্দু x1 y1, তখন তুমি এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারবা কিভাবে? এই সরলরেখার সমীকরণ তখন হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এখানে m যেটা এটাই হচ্ছে সরলরেখার ডাল, আর x1 y1 হচ্ছে তোমাকে যে একটা বিন্দু দেয়া থাকবে সেটা, একটা বিন্দু সেটা হচ্ছে x1 y1। তো এখন তাইলে আমাদেরকে ফার্স্টে কি বের করতে হবে? ঢালটা নির্ণয় করে ফেলি। ঢাল ইকুয়ালস টু কি হবে? আমরা কি বলছিলাম? tan থিটা, ঠিক আছে? তাহলে tan 45 ডিগ্রি, ঠিক আছে? tan 45 ডিগ্রি মানে 1। এখন যদি মনে করো এই x1 y1 এটা হচ্ছে 3,1 সাপোজ, ঠিক আছে? অথবা 3,2 ধরো, 3,2, তখন এটার আমরা সমীকরণটা কিভাবে নির্ণয় করব সেটা দেখো। y মাইনাস y1 মানে এখান থেকে 2 নাও, y মাইনাস y1 ইকুয়ালস টু m হচ্ছে 1 ইন্টু x মাইনাস x1, তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু x মাইনাস 3। আচ্ছা এটা x মাইনাস y, তারপর এটা যদি এদিকে নিয়ে আসি এটা প্লাস হয়ে যাবে মাইনাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই সমীকরণটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। আচ্ছা একজন জিজ্ঞেস করছে হচ্ছে যদি ধনাত্মক দিকে দেয়া না থাকে, যদি ধনাত্মক দিকে x অক্ষের ধনাত্মক দিকে যদি কোণ দেয়া না থাকে তখন আমরা কিভাবে নির্ণয় করব? এটা একটু খেয়াল করো। সাপোজ এই কোণটা দেয়া আছে, ঠিক আছে? তো 180 থেকে 45 চলে গেলে মনে করো 135 ডিগ্রি এটা দেয়া আছে, ঠিক আছে? তো আমরা এটা যদি 135 ডিগ্রি দেয়া থাকে, ঠিক আছে, তো আমরা এটা কি করব? এটা দেখো তো এটা একটা সরল রেখা না? সরল রেখা হলে টোটাল কোণ কত? টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তো 180 ডিগ্রি থেকে যদি তুমি এই অংশ 135 ডিগ্রিটা বিয়োগ করে দাও তাহলে কি আসবে? 45 ডিগ্রি এটা আসবে না? যদি এদিকের কোণটা দেয়া থাকে, ঠিক আছে, তুমি তখন কি করবে? 180 থেকে ওই কোণটা বিয়োগ করে তখন ধনাত্মক দিকে যে কোণটা ওইটাই নির্ণয় করবা। কারণ যখন আমি m ইকুয়ালস টু tan থিটা বলি তখন এই থিটাটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের কোণ। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এই সূত্রটা বুঝতে পারছো কিনা, যার যার প্রবলেম ছিল তারা একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একরামুল মুস্তফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লুকমান হোসেন, তানজিলা ইসলাম আসসালামু আলাইকুম। আচ্ছা তারপরে এক্স লুসিফার আসসালামু আলাইকুম। আচ্ছা তানজিলা ইসলাম বলছে মাত্র আসলাম। ফারজানা সুলতানা পুষ্প লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা এখান থেকে দেখো এই এর আগের ক্লাসটা তুমি পরবর্তীতে লাইভটা পরে দেখে নিবা। এর আগের যেটা সামান্য মিস হয়েছে, বেশি না। আমি জাস্ট টপিক 2তে, এখন টপিক 1 করার পরে জাস্ট টপিক 2তে। আচ্ছা তো যাই হোক, এখন তাইলে আমি কি বললাম? যদি সরলরেখার ঢাল নির্ণয় করতে হয়, ঢাল নির্ণয়ের উপায় কয়টা? তাইলে ঢাল নির্ণয়ের উপায় হচ্ছে এই যে ঢাল নির্ণয়ের উপায় হচ্ছে দুইটা, বেসিক্যালি দুইটা। এই দুইটা আমরা আপাতত দুইটা করি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আরেকটা ঢাল নির্ণয়ের উপায় হচ্ছে m ইকুয়ালস টু tan থিটা। জাস্ট এই দুইটা মনে রাখো আপাতত, আরও অনেক আসবে কিন্তু আপাতত জাস্ট এই দুইটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা তাহলে ঢাল যদি একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকে সেটা আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমরা টপিক 3তে যাব। টপিক 3তে যাওয়ার আগে টপিক 1-এ যেটা আমি পড়াইছি সেটা একটু বলি। টপিক 1-এ হচ্ছে দুইটা বিন্দু দেয়া থাকলে, মনে করো দুইটা বিন্দু দেয়া থাকলে সেটা হচ্ছে যদি x1 y1 হয়
বি যদি x2 y2 হয়, তাহলে সেটা সরলরেখার সমীকরণটা y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা ছিল। ঠিক আছে, টপিক 2 তে কি ছিল? টপিক 2 তে হচ্ছে যদি একটা বিন্দু এবং একটা ডাল দেয়া থাকে, m দেয়া থাকে, তখন এটা কিভাবে নির্ণয় করব? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, এভাবে। তাহলে আশা করি এখন টপিক 1 আর টপিক 2 ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা টপিক 3 তে চলে যাই। তাহলে টপিক 3টা হচ্ছে টপিক 3 অক্ষের সমান্তরাল হলে, অক্ষের সমান্তরাল সরল রেখা, সরল রেখা। আচ্ছা, যদি অক্ষের সমান্তরাল সরল রেখা হয়, সাপোজ অক্ষের সমান্তরাল মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। তাহলে এই যে কোনো একটা সরলরেখা যদি অক্ষরেখার x অক্ষের সমান্তরাল, সাপোজ, ঠিক আছে, x অক্ষের সমান্তরাল হলে সেটা তোমাকে দেখতে হবে যে এটা অরিজিন থেকে, মানে মূল বিন্দু থেকে কতটুকু উপরে উঠছে। তাহলে এটা মনে করো তিন গড় বা 3 একক উপরে উঠছে। ঠিক আছে, তাহলে এটা হবে, এটার সমীকরণ হবে y ইকুয়ালস টু 3। ঠিক আছে, এটা দেখো, যে সরলরেখা, কোনো সরলরেখা যে অক্ষের সমান্তরাল, সেই চলকটা কিন্তু এখানে থাকবে না। এই সরলরেখাটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। দেখো তো এখানে x আছে কিনা? x নাই। তার মানে তোমাকে বুঝতে হবে কোনো একটা সরলরেখায় যদি x না থাকে তাহলে সেটা x অক্ষের সমান্তরাল। তাহলে এটা দিয়ে কি বুঝলো? y ইকুয়ালস টু 3। তার মানে এটা এটা y এর দিকে 3 গড় উঠছে এবং এটা x অক্ষের সমান্তরাল। যদি এরকম থাকে y ইকুয়ালস টু -3, তার মানে এটা y এর দিকে নেগেটিভ দিকে 3 গড় নামবে এবং এটা সরল x অক্ষের সমান্তরাল হবে। কেন x অক্ষের সমান্তরাল? কারণ এখানে কোনো x নাই। আচ্ছা, তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করে নিচের কোনটি x অক্ষের সমান্তরাল, সেখানে যদি এভাবে দেয় x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু -3, তাহলে কোনটা হবে? এটা হবে আনসার, এটা হবে x অক্ষের সমান্তরাল। যে অক্ষের সমান্তরাল সেই ভেরিয়েবলটা থাকবে না। আচ্ছা, এখন এটাকে তুমি সূত্র হিসেবে যদি মনে রাখতে চাও তাহলে সেটা হবে y ইকুয়ালস টু, মনে করো b, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। আর যদি y অক্ষের সমান্তরাল হয়, যদি মনে করো y অক্ষের সমান্তরাল এরকম একটা রেখা, তখন সেম এটা কি হবে? এখানে y থাকবে না। তো y না থাকলে এদিকে ধনাত্মক দিকে মনে করো 4 ঘর আসছে, তাহলে x ইকুয়ালস টু 4। এটাই হচ্ছে সমীকরণ, এটাই হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। অর্থাৎ কোনো একটা সরলরেখার সমীকরণে যদি কোনো একটা ভেরিয়েবল অনুপস্থিত থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে ওই সরলরেখাটা যেটা অনুপস্থিত সেই অক্ষের সমান্তরাল। অর্থাৎ তুমি যদি এভাবে দেয়া থাকে y ইকুয়ালস টু, মনে করো 2y ইকুয়ালস টু 23/5, এরকম করে দেয়া আছে। এখানে দেখো তো এটা একটা সমীকরণ, এই সমীকরণে কোনো x আছে কিনা? যেহেতু কোনো x নাই, তার মানে বুঝতে হবে এই সমীকরণটা এমন একটা সরলরেখার সমীকরণ যে সরলরেখা x অক্ষের সমান্তরাল। কেন x অক্ষের সমান্তরাল? কারণ হচ্ছে এখানে x নাই, যে ভেরিয়েবলটা অনুপস্থিত থাকবে সেই অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে অক্ষের সমান্তরাল মানে হচ্ছে, এখানে আমরা দেখলাম মেইন যে বিষয়টা সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হলে, x অক্ষের সমান্তরাল যদি হয়, সমান্তরাল হলে তাহলে সেটা হবে y ইকুয়ালস টু, মনে করো b, আর y অক্ষের সমান্তরাল হলে সেটা হবে x ইকুয়ালস টু a। ঠিক আছে, তাহলে যে অক্ষের সমান্তরাল সেই ভেরিয়েবলটা থাকবে না। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমরা এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, y ইকুয়ালস টু bx, আচ্ছা ভেরি গুড। এখন এরপরের টপিকে চলে আসো। এরপরের টপিকটা হচ্ছে টপিক 4। এরপরের টপিকটা হচ্ছে টপিক 4 হচ্ছে
এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে যদি কোনো একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে যাই, ঠিক আছে, মনে করো এটা এক্স এক্স প্রাইম আর এটা ওয়াই ওয়াই প্রাইম, তাহলে কোনো একটা সরলরেখা যদি এরকম মূল বিন্দু দিয়ে যাই, ঠিক আছে, যদি অরিজিন দিয়ে যাই, মূল বিন্দু দিয়ে যাই, তখন সরলরেখার সমীকরণটা কেমন হবে? সরলরেখার সমীকরণটা হবে y ইকুয়ালস টু mx। দেখো এটা যদি মূল বিন্দু দিয়ে যাই, তোমাকে শুধু ঢালটা জানলে হবে, ঠিক আছে, তোমাকে শুধুমাত্র ঢালটা যদি জানা থাকে তখন তুমি এটা নির্ণয় করতে পারবা। সাপোজ এখানে থিটা ইকুয়ালস টু মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে, তখন এটা যদি অরিজিন দিয়ে যায় তাহলে m কিভাবে নির্ণয় করবো? m ইকুয়ালস টু tan থিটা, tan 60 ডিগ্রি, ঠিক আছে, tan 60 ডিগ্রি মানে হচ্ছে কত? √3, ঠিক আছে, তাহলে √3 হলো y ইকুয়ালস টু √3x। অর্থাৎ যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে শুধু হবে y ইকুয়ালস টু কি? mx, ঠিক আছে। আচ্ছা, এরপর যেহেতু এগুলো খুবই ইজি টপিক, এজন্য আমি একটু তাড়াতাড়ি নেক্সট টপিকে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে টপিক 5। টপিক 5 হচ্ছে যদি y অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, মানে y ছেদক নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তবে এটার সমীকরণটা কেমন হবে? আচ্ছা, এই ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে? দেখো সমীকরণটা যদি y অক্ষকে নির্দিষ্ট একটা বিন্দুতে যদি ছেদ করে, সাপোজ এই যে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, এই সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এখানে এই পরিমাণ অংশ, এটাকে আমরা বলবো সি, সি মানে হচ্ছে y ছেদক, ঠিক আছে। আর মনে করো তোমার কাছে এমও জানা আছে, এম মানে হচ্ছে ঢাল, এটাও জানা আছে, তবে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা কীভাবে নির্ণয় করবো? y ইকুয়ালস টু mx প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে m হচ্ছে ঢাল আর y সি হচ্ছে y ছেদক, ঠিক আছে। তো তোমাকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেয়, মনে করো 5x প্লাস 3y ইকুয়ালস টু 7, তো বললো যে কি এখান থেকে তুমি ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় করো এবং y ছেদক কতটুকু সেটা নির্ণয় করো, y ছেদাংশ এটা নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 3y ইকুয়ালস টু -5x প্লাস 7, মানে y কে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে এটার মতো করে, y ইকুয়ালস টু mx প্লাস c। তখন কীরকম হবে? y ইকুয়ালস টু -5/3x প্লাস 7/3। তাহলে এই যে x এর সাথে যেটা, দেখো তো x এর যে সহগটা সেটা কি? ঢাল। তাহলে এখানে ঢাল কি হবে? ঢাল হবে 5/3 আর y ছেদক c মানে হচ্ছে এই যে 7/3, ঠিক আছে। তাহলে এভাবে তোমাকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজিয়ে তারপরে x এর সহগটাকে ঢাল এবং বাকি অংশটা হচ্ছে y ছেদক, এভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা টপিক 6-এ চলে যাব। একটা টপিক 5 পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমরা টপিক 6-এ চলে যাই। তাহলে টপিক 6 এটা হচ্ছে অক্ষের খণ্ডিতাংশ যদি দেয়া থাকে, অক্ষের খণ্ডিতাংশ, অক্ষের খণ্ডিতাংশ যদি দেয়া থাকে তখন আমরা কিভাবে এটা সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? যদি মনে করি এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। তাহলে কোন একটা সরলরেখা x অক্ষ থেকে মনে করো a পরিমাণ অংশ ছেদ করছে আর y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করছে, তবে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি? সেটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, ঠিক আছে।
তাহলে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ এবং ওয়াই অক্ষ থেকে যদি একটা নির্দিষ্ট অংশ ছেদ করে, তাহলে সেক্ষেত্রে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ যদি মনে করো এই এ অংশটা হচ্ছে 2 একক, বি অংশটা হচ্ছে 3 একক, যদি এভাবে দেয়া থাকে, তখন এই সরলরেখার সমীকরণটা হবে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে এটাকে এরপরে সাধারণ সমীকরণে নিয়ে যেতে হবে। 6 লসাগু নিলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 1, তার মানে 3x প্লাস 2y ইকুয়ালস টু 6। ঠিক আছে। আচ্ছা, যদি মনে করো তোমাদেরকে এভাবে দেয়া আছে 3x প্লাস 5y ইকুয়ালস টু 15, তো তোমাকে বলা হলো যে কি এই সরলরেখা থেকে x x এই সরলরেখা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে, সেটা যদি বের করতে চাও তোমাকে এভাবে বের করতে হবে। 3x, এটা এই পাশে 1 করতে হবে, তো 15 দিয়ে ভাগ করে দাও। 3x বাই 15 প্লাস 5y বাই 15 ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে x বাই 5 প্লাস y বাই 3 ইকুয়ালস টু 1। তার মানে x অক্ষ থেকে এটা x অক্ষ থেকে 5 একক, x অক্ষ থেকে 5 একক আর y অক্ষ থেকে 3 একক কি ছেদ করছে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অক্ষের যদি খণ্ডিতাংশ নির্ণয় করতে হয়। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই টপিকটা বুঝছো কিনা। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার মনে হয় বেশি ডিস্টার্ব করতেছে মনে হয়। আচ্ছা, এরপর আমরা টপিক 7-এ চলে যাই। আচ্ছা, এখানে আচ্ছা টপিক 7, এটা এটা একটু দেখো। টপিক 7 মানে হচ্ছে যদি কোনো একটা সরলরেখা এটা যদি মূল বিন্দু থেকে এটার দূরত্ব যদি পি হয়, ঠিক আছে, কোনো একটা সরলরেখা মূল বিন্দু থেকে এটার দূরত্ব যদি পি হয় এবং সেই যে দূরত্ব আঁকলাম, ঠিক আছে, এই লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, ঠিক আছে, যদি আলফা কোণ তৈরি করে, তবে সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। ঠিক আছে। আচ্ছা, মনে করো কোনো একটা সরলরেখা এই টাইপের দেওয়া আছে, একটা সরলরেখা, সেই সরলরেখাটা এখান থেকে মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে 5 একক, ঠিক আছে, আর এখানে যে কোণটা তৈরি করছে থিটা ইকুয়ালস টু আলফা, এটা আলফা ধরি, আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এটা কেমন হবে? এই ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা হবে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু পি, মানে হচ্ছে এটা 5। অর্থাৎ মূল বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাই হচ্ছে পি, তার মানে এটা 5। তো এখানে কি আসবে? এক্স কস 45 মানে হচ্ছে 1/√2 প্লাস ওয়াই 1/√2 ইকুয়ালস টু 5। তাহলে এখন যদি আমরা √2 দিয়ে এটা গুণ করে দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5√2। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা জাস্ট টপিক 7 পর্যন্ত পড়ি, যেহেতু আজকে আমি খুবই টায়ার্ড, আমার একটা কাজ ছিল, সেই কারণে আজকে আমরা টপিক 7 পর্যন্ত পড়ি। এরপরে টপিক 8 থেকে ইনশাল্লাহ পরবর্তীতে, আজকে যেগুলো পড়ছো প্রায় তোমরা এসএসসিতে পড়ে আসছো, বেশি প্রায় মানে প্রায় সবগুলাই, জাস্ট এটা এই টপিকটা হয়তো পড়ো নাই,
যেহেতু বেশিরভাগই পড়ে আসছে, হয়তো তোমরা এটা ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা টপিক 8-এর উপর 8 থেকে এই বাকিগুলো করবো, এবং টপিকগুলো যখন শেষ হবে আমরা সব টপিকের ম্যাথগুলো করব, ঠিক আছে? তাইলে আজকে এই পর্যন্ত থাকুক, তোমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।